আসসালামু আলাইকুম, অভিনন্দন, স্বাগতম। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাকের, যিনি আমাকে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে তোমাদের কিছু শেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের আলোচনা হবে শুধুমাত্র এসএসসি লেভেলের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, আমরা জানি কোশ্চেন মানে প্রশ্ন, সেটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড ছাড়াও প্রশ্ন হতে পারে। ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। ট্যাগ কোশ্চেন মানে আমরা যেটা আমার ভাষায় আমি বলি টেকনিকে প্রশ্ন। অনেকে অনেক কিছু বলে, কিন্তু ট্যাগ কোশ্চেন বলতে আমরা বুঝি টেকনিকে প্রশ্ন। যে প্রশ্ন করে সে উত্তরটা হয়তো বা জানে, এমন স্টাইলে প্রশ্ন করে। আসো আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনে অ্যান্সার করবো, আমরা টেকনিকটা শিখি। তাহলে আমরা বোর্ডে যেটা লিখেছি ট্যাগ কোশ্চেন অর্থাৎ টেকনিকে প্রশ্ন, এটা আমার প্রশ্ন, আমার ধারণা, মানে আমার গবেষণা। টেকনিকে প্রশ্ন, কোশ্চেন তো মানে প্রশ্ন, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন আসতেছো, এগুলো প্রশ্ন। যেমন উইল ইউ গো, তুমি কি যাবে, একটা প্রশ্ন, একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন, একটা ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া। আর যেটা ট্যাগ কোশ্চেন সেটাকে যে ব্যক্তি প্রশ্ন করে সে নিশ্চয়ই উত্তরটা জানে, এমন কোনো কথাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি, যেগুলো ব্যবহার করে বিভিন্ন গোয়েন্দা বিভাগের লোকরা। যদি কোনো আসামি ধরা হয়, মারার সাথে বলে তোর সাথে কামাল জামাল রহিম ছিল, ছিল কি, ছিল ছিল কি, এমন একটা কথা বলে, মনে হয় যে উনি জানে ঘটনাটা, আসলে সেরকম না। তাহলে আসলে আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কি কি ফলো করব, খেয়াল করো। আমরা প্রথমে ট্যাগ কোশ্চেন ফলো করব একটা নোট, এই নোটের মাধ্যমে 80% ট্যাগ কোশ্চেন তোমরা চোখ বুঝে পারবে, পরীক্ষার হলে আজকেই যাবে এবং বোর্ড প্রশ্ন সলভ করবে, বলবে স্যার ট্যাগ কোশ্চেনের মতো সহজ সিস্টেম নাই, এটা একটা সহজ টেকনিক। ক্লিয়ার? তাহলে আমরা বোর্ড ফলো করি। দেখো আমরা এখানে লিখছি নোট, খুবই মনোযোগ দাও। নোট, যারা এই ক্লাসটা দেখছো যদি পারো ডাউনলোড করে রেখে দিয়ে তোমরা নোট করে তারপর আবার ডিলিট করে ফেলো, ভালো হবে। ট্যাগ কোশ্চেন নোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা জিনিস ফলো করি, ভার্ব ওয়ান আমরা কিন্তু সবাই জানি, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট অর্থাৎ সবাই জানি। ভার্ব টু মানে পাস্ট। খুব মনোযোগ দাও, আমরা সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা ভার্ব হয়, আর সেই ভার্বের উপর ডিপেন্ড করে আমাদের কখনো ডু নট হবে, কখনো ডিড নট হবে, কখনো ডাজ নট হবে। তাহলে আমরা নোটটা ফলো করি। ভার্ব ওয়ান থাকলে আমরা পারি আর না পারি ডন্ট বসাবো, যদি ভার্ব টু থাকলে আমরা পারি আর না পারি ডিড নট বসাবো, যদি ভার্বের সাথে এস বাই এস থেকে পারি আর না পারি কি বসাবো, ডাজন্ট বসাবো। স্যার তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, খেয়াল করো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ট্যাগে পাশে পাস পাওয়া কোনো ব্যাপার না, আমরা ফলো করি এক্সাম্পল। দেখো আই লাইক, লাইকটা কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান আমরা পারি না পারি কি বসাবো, ডন্ট বসাবো। তাহলে আমরা এখানে ডন্ট, ছোট হাতে দাও ডন্ট, ডন্ট আই। এখন মনোযোগ, এখানে আই থাকলে আই, হি থাকলে হি, সি থাকলে সি, অর্থাৎ সাবজেক্ট কোনো প্রবলেম না। ভার্বের উপর ডিপেন্ড করে আমরা কখনো ডন্ট লিখবো, কখনো ডিডেন্ট লিখবো, কখনো ডাজন্ট লিখবো। তাহলে ডন্ট লিখেছি, এখানে দে কর ভার্ব টু আছে, খেয়াল করতে ডিডেন্ট বসাবো, কি বসাবো, ডিডেন্ট, ডিডেন্ট দে। খেয়াল করো তো ডিডেন্ট কেন বসালাম স্যার, এখানে ভি2 আছে আর এখানে ভার্ব 1 আছে, এখানে ডট, এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, মিনার রাইটস দ্য লেটার, এখানে এস আছে, তাহলে আমরা কি করতেছি ডাজন্ট বসাবো, ডিও ডাজন্ট শি, মেবি দ্য শি, ছেলে থেকে ই বসাইতাম। তাহলে স্যার আমরা ট্যাগ কোশ্চেনের এই নিয়মের মধ্যে 80% কমপ্লিট করতে পারবো, 100%। পরীক্ষার হলে যাই আসো, বুঝি আর না বুঝি এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ভার্ব 1 থাকলে ডু নট, ভার্ব 2 থাকলে ডিড নট, এস বাই এস থাকলে ডাজ নট। একটা ভার্বের উপর ডিপেন্ড করে কখনো ডু নট, কখনো ডিড নট, কখনো ডাজ নট হয়। প্রশ্ন স্যার যদি ভার্ব 1 না থাকে, 2 না থাকে, এস বাই এস না থাকে, তখন আমরা কি করব? হ্যাঁ, তখন থাকতে পারে অক্সিলারি ভার্ব, যেটা আমরা জানি অ্যামিজার, ওয়াজ ওয়ার, থাকতে পারে মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড। যেটা থাকবে অর্থাৎ ভার্ব 1 ও নাই, 2 ও নাই, এস বাই এস ও নাই। যদি দেখো পরীক্ষার হলে তো থাকতে পারে অ্যামিজার, থাকতে পারে ওয়াজ ওয়ার। এই ভার্বগুলো থাকলে আমরা এর সাথে নট বসাবো, আর যদি মডাল ভার্ব থাকে তার সাথে নট বসাবো। ক্লিয়ার? আমরা এক্সাম্পল দিয়ে দেখছি। ভার্ব 1, 2 বা এস বাই এস না থাকলে আমরা এক্সাম্পলটা ফলো করি। খেয়াল করো উপরে আমরা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। উই আর গোয়িং দেয়ার, উই আর গোয়িং দেয়ার, এখানে দেখো আর আছে, কি আছে, আর আছে। ভার্ব 1 ও নাই, 2 ও নাই, এস বাই এস ও নাই, তাহলে আরন্ট উই, কি হবে, আরন্ট উই। কারণ যদি অ্যামিজার, ওয়াজার যা থাকবে তার সাথে তুমি নট যুক্ত করবো, তাহলে আরন্ট উই, এখানে এ আই আর এন কম, আরন্ট উই। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল ফলো করি, যেমন দেখো আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এখানে ক্যান আছে মডাল ভার্ব, তাহলে ক্যান্ট, ক্যান্ট আই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম পরীক্ষার হলে আমাদের টার্গেট থাকবে ভার্ব 1, 2 এস বাই এস থাকলে ডু নট, ডিড নট, ডাজ নট। আর যদি দেখি ভার্ব 1, 2 এস বাই এস নাই, তাহলে আমরা কি করব, যে ভার্ব থাকবে তার সাথে নট যুক্ত, মানে সংক্ষেপে এন কমা টি, নট। ক্লিয়ার? তারপরে যারা রাইট ফর্ম করতে যাবে, শ্যাল থাকলে শ্যাল সাথে নট হবে, শ্যান্ট হবে, এস এস এন টি, শ্যান্ট। ক্লিয়ার? উইল নট একে আমরা ওন্ট বলি, ডাব্লিউ এন টি, ওন্ট। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো, একটা এক্সাম্পল বুঝি। দেখো শি উইল কল মি, এখানে উইল আছে, তো উইল কে আমরা ওন্ট লিখবো, ডাব্লিউ ও এন টি, ওন্ট, ওন্ট শি। তাহলে এখানে আমরা প্রত্যেকই নট যুক্ত করছি। তাহলে এখন ট্যাগ কোশ্চেন আরেকটা কথা বলতে হয়, যেটা যদি নেগেটিভ করতেছি আমরা, খেয়াল করে নট,
যদি এটা নেগেটিভ থাকে নট কিন্তু লেখা যাবে না। যদি এখানে লিখতাম আই ডোন্ট লাইক হিম, তাহলে আমরা গেলে ডু আই লিখতাম, কি লিখতাম ডু আই। যদি লেখা থাকতো দে ডিডন্ট কল মি, তাহলে আমরা কি ডিড দে লিখতাম, নট লিখবো না। যদি নেগেটিভ থাকে পজিটিভ করব, পজিটিভ থাকলে নেগেটিভ করব। ক্লিয়ার? আমরা দেখো স্যার, তাহলে আমরা এখানে বুঝলাম এই নোটের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ভার্বের উপর ডিপেন্ড করবে। এবার আসো 2 নম্বর স্টেপে আমরা কিভাবে দেখি কি ক্ষেত্রে কি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম ভার্ব 1 টু এস বাই এস থাকলে কি লিখবো, ডু নট, ডাজ নট, ডিড নট। ক্লিয়ার? যদি ভার্ব 1 টু এস বাই এস না থাকে সে অক্সিলারি ভার্ব থাকুক, মডাল ভার্ব, তার সাথে আমরা নট যুক্ত করব। ক্লিয়ার? এখন আসি 3টা ক্ষেত্রে মাত্র উইল ইউ বসাবো। কয়টা ক্ষেত্রে বসাবো? উইল ইউ 3টা ক্ষেত্রে। 2 নম্বর স্টেপ, এটা নাম্বার 2 ট্যাগ কোশ্চেন। 1 নম্বর স্টেপ শেষ, নাম্বার 2। তাহলে আমরা 3টা ক্ষেত্রে উইল ইউ বসাবো। মনোযোগ দাও, 3টা ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। কি ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি লিখেছি, নেভার বা ডন্ট প্রথমেই থাকলে উইল ইউ। 3টা ক্ষেত্র বলেছি। তাই নাম্বার 1 কি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নেভার বা ডন্ট থাকে আমরা কি লিখবো, উইল ইউ। খুব মনোযোগ, নেভার বা ডন্ট থাকলে উইল ইউ। 2 নাম্বার, দেখো প্রথমেই ভার্ব থাকলে কি থাকলে, ভার্ব থাকলে যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, যেমন ওপেন দ্য ডোর, ডু দ্য ওয়ার্ক, রাইট দ্য অ্যান্সার, হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ হ্যাভ দিয়ে শুরু। ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না, শুরুতেই যদি ভার্ব থাকে 100% আমরা উইল ইউ বসাবো। কি বসাবো? উইল ইউ। তো 3টা ক্ষেত্রে, 1 নাম্বার প্রথমেই যদি ডন্ট বা নেভার থাকে আমরা উইল ইউ বসাবো, কোনো নিয়ম মানে না। 2 নাম্বার, প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি বসাবো, উইল ইউ বসাবো। নাম্বার 3, খুব মনোযোগ দাও, লেটের সাথে অবজেক্ট গ্রুপ, আয়ের অবজেক্ট মি, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম। লেটের সাথে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, মোট কথা অবজেক্ট থাকলে 100% উইল ইউ বসবে। 3টা ক্ষেত্রে উইল ইউ বসবে। 100% চোখ বুঝে পরীক্ষা হলে উইল ইউ বসাবো 3টা ক্ষেত্রে। একটা হচ্ছে নেভার বা ডন্ট থাকলে উইল ইউ বসাবো, যদি প্রথমে ভার্ব থাকে উইল ইউ বসাবো, যদি লেটের সাথে অবজেক্ট থাকে লেট মি, লেট হিম, লেট কামাল, লেট জামাল, সব উইল ইউ, সব উইল ইউ, সব উইল ইউ হবে। ক্লিয়ার? কিন্তু খুব মনোযোগ, কিন্তু খেয়াল করো, কিন্তু লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল হবে। সো স্যার আমরা এখানে বুঝলাম কি, আমরা 3টা ক্ষেত্রে উইল ইউ বসাচ্ছি। নেভার বা ডন্ট থাকলে উইল ইউ বসাবো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ বসাবো, লেট মি, লেট হিম, লেট জামাল, লেট কামাল যা থাকবে উইল ইউ বসাবো। কিন্তু লেটস বা লেটাস, খুব মনোযোগ, লেটস বা লেটাস থাকলে শ্যাল ইউ বসবে। তাহলে লেটস বা লেটাস বাদে লেটের সাথে লেট দ্য প্রাইম মিনিস্টার 100% উইল ইউ বসাই দাও। আমরা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। দেখো মজার ব্যাপার, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তো শিখেছি এগুলো, তোমরা অ্যান্সার গুলো একা একা করো, একটু মনোযোগ দিয়ে একা একা করো। ডন্ট আছে উইল ইউ, 100% কি হবে, উইল ইউ। নেভার আছে উইল ইউ, 100%, কোনো চিন্তা করবো না। যেখানে যে যত বড় টিচার থাকুক চ্যালেঞ্জ করে বসো, সমস্যা নাই। ওপেন দ্য ডোর, সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ, উইল ইউ। লেট মি, উইল ইউ। ক্লিয়ার? এখন দেখো লেটস আছে, তাহলে শ্যাল কি হবে, তাহলে আমরা একটু দেখো উইল ইউ লিখি। এখানে প্রথমে উইল ইউ হবে, উইল ইউ। এখানে আমরা উইল ইউ, একই সেম অ্যান্সার উইল ইউ। এখানে আমরা উইল ইউ লিখবো, সেম। এখানে আমরা উইল ইউ লিখছি, এখানে শ্যাল উইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি ক্লাসটা বুঝতে পারছি ইনশাআল্লাহ? যে স্যার আপনি প্রথমে আলোচনা করেছেন আমরা ভার্ব 1 থেকে ডু নট, 2 থেকে ডিড নট, স্পেশালি ডাজ নট, যদি অক্সিলারি বা মডাল ভার্ব থাকে তারপর আমরা কি করব, তার সাথে নট যুক্ত করব। এখন দ্বিতীয় স্টেপে শিখেছি মাত্র 3টা ক্ষেত্রে উইল ইউ বসবে, নেভার বা ডন্ট থাকলে উইল ইউ বসবে, তারপরে সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আমরা উইল ইউ বসবে, যদি লেটের সাথে অবজেক্ট গ্রুপ থাকে সেটা উইল ইউ বসবে, এবং লেটস বা লেটাস থাকলে শ্যাল ইউ বসবে। এখন আমরা আসি যেটা জানতে হবে দরকার, যেটা না জানলে তোমরা হয়তো 5-এর মধ্যে 4 পেতে পারো, একটা মিস্টেক হতে পারে। কিছু কিছু ওয়ার্ড আছে যা নেগেটিভ, সেগুলো আমরা মৌখিকভাবে বলি হার্ডলি, স্যালডম, লিটল, ফিউ। এগুলো থাকলে 100% নট বসানো যাবে না। খুব মনোযোগ, হার্ডলি, স্যালডম, ফিউ, লিটল, তারপর এখানে নো সুনার, এগুলো থাকে নেগেটিভ ফর্ম, এগুলো থাকলে নট বসানো যাবে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। খেয়াল করো, আই হার্ডলি কাম হিয়ার। খেয়াল করো, আই হার্ডলি কাম হিয়ার, এখানে হার্ডলি আছে, ফিউ থাকতে পারে, লিটল থাকতে পারে, সেলডম থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, এখানে নেগেটিভ। অর্থাৎ আমরা উইল ইউ, এখানে আমরা ভার্ব 1 থেকে ডন্ট 100% ডন্ট বসাবো, 100% ডন্ট বসাবো। কিন্তু এখানে ডন্ট হবে না, ডু আই হবে, কারণ এখানে হার্ডলিটা নেগেটিভ, তার মানে তুই কি হবে, ডু আই, ডু আই। এটা নট বুঝছো না কেন স্যার? হার্ডলি, সেলডম, লিটল, ফিউ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা নেগেটিভ মনে করবো, তাতে নট বসবে না, তার ডু আই হবে। ঠিক একইভাবে যদি আই হার্ডলি কেম, যদি কেম ভার্ব 2 থাকতো আমরা ডিড আই লিখতাম। ক্লিয়ার? যদি এখানে এস বাই এস থাকতো আমরা ডাজ লিখতাম। ক্লিয়ার? তো আমরা এটা বুঝলাম। এখন আসি কিভাবে বুঝবো, তো সাবজেক্টটা অনেক সময় ইট হয় এবং দে হয়, একটু নোট করি। দেখো কিভাবে বুঝবো,
কিভাবে বুঝবো সাবজেক্ট ইট বাদ দিয়ে হবে? খুব মনোযোগ দাও। যদি বডি থাকে, খুব মনোযোগ, বডি থাকে এভরিবডি, নোবডি, অ্যানিবডি, কাকা বডি, মামা বডি, চাচা বডি, যত বডি থাকবে সব দিয়ে হবে। আবার মধ্যে এভরিবডি, নোবডি, অ্যানিবডি, সামবডি, কাকা বডি, মামা বডি, যত বডি থাকবে দিয়ে হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, খেয়াল করো, খুব মনোযোগ দাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। অনেকে ভুল করে এভরিবডি লাইকস হিম। দেখো এভরিবডি, এখানে এভরিবডি, ইভিআর এভরিবডি, এভরিবডি লাইকস হিম, এখানে এস বাই এস থাকার সাথে ডাজ নট হবে না, কারণ এখানে এভরিবডি মানে বডি মানে দে, এইজন্য আমরা ডট দেওয়া হবে। কি হবে? ডট দে। খুব মনোযোগ দাও, তাহলে এভরিবডি। ঠিক একইভাবে নোবডি মানে নেগেটিভ, আমরা ডন্ট হবে না, ডু দে। যদি আমরা নোবডি লিখি, খেয়াল করো, তাহলে স্যার এখানে আমরা বললাম কিভাবে সাবজেক্ট ইট বাদ দিয়ে হবে? যদি বডি থাকে আমরা মৌখিকভাবে দেখি বডি, এভরিবডি, নোবডি, অ্যানিবডি, কাকা বডি, মামা বডি, চাচা বডি, যত বডি থাকবে আমরা কি বসাবো? দে বসাবো। এখানে এভরিবডি লাইকস, এখানে এস বাই এস থাকলে স্যার আপনি একটু আগে বলেছেন ডাজ নট হবে, কিন্তু এটা ডাজ নট হচ্ছে না সাবজেক্টের জন্য, কারণ সাবজেক্টে দে হয়ে যাচ্ছে। এটা আমরা ডন্ট দে, এটা হচ্ছে নোবডি মানে এন মানে নেগেটিভ, অর্থাৎ আমরা ডট লিখিনি, ডু দে লিখেছি, দুইটাই কিন্তু এস আছে, কিন্তু ডাজ নট আমরা লিখিনি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বুঝলাম। এখন আসলে ইট বসবে কিভাবে বুঝবো? যদি এভরিথিং, নাথিং, সামথিং, অর্থাৎ আইএনজি থাকলে, যেমন আইএনজি থাকলে ইট হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো বডি থাকলে দে হবে, আমরা একটা এক্সাম্পল দিয়েছি। ইট হবে কি? আইএনজি থাকলে এভরিথিং, নাথিং, সামথিং, গোয়িং, রাইডিং, যত আইএনজি থাকবে সব ইট হবে। যেমন আমরা দেখি, দেখো দেখো এভরিথিং লুকস ফাইন, এখানে দেখো লুকস, এভরিথিং আইএনজি আছে, লুকস এস আছে, ডাজন্ট, কি হবে? ডিও ইজ ডাজন্ট, ডাজন্ট ইট। তাহলে ইট কি ডাজন্ট লিখছি, এভরিথিং, নাথিং, এনিথিং, অর্থাৎ যাই থাকবে ইট হবে, এভরিথিং, নাথিং। তাহলে আপনি কি লিখছি? ইট লিখছি, তাহলে ডাজন্ট ইট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি আমাদের এই ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো, ট্যাগ কোশ্চেনে পাশে পাস পাবা এবং কোনো ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য থাকলে কমেন্ট করবে, আমরা কমেন্টের আশায় থাকবো। আল্লাহ হাফেজ।